ভুমনি আর জামাই বাবাজির জন্য একসঙ্গে রান্না করব, আমরা একসঙ্গে খাবো। আর তোমার নিজের রান্না তুমি নিজে করবা, নিজে খাবা। সাবাস আম্মা। সুলেখা, তুমি তো আমার বউ, তো তুমি আমার পক্ষ না নিয়ে জামাইয়ের পক্ষ কেন নিতেছ? সারা জীবন কোনোদিন তুমি আমার পক্ষ নিছো? হ্যাঁ, আমার পক্ষ হয়ে কোনোদিন একটা কথা বলছো? এই জন্য আমি তোমার পক্ষ নিব না, আমি এখন থেকে জামাই পক্ষ। ঠিক আছে, থাকো থাকো, তোমার জামাইয়ের সাথে থাকো। আমি কালকে থেকে আলাদা রান্না করব, আলাদা খাবো। ঠিক আছে, খাবো। রাজি। আমাকে চুলা আগুন জ্বলে না কেন? চুলে আগুন জ্বালানো হলো মেয়ে মানুষের কাছে, আমরা তো হলাম পুরুষ মানুষ। এখন চুলে আগুন জ্বালাইতে গেলে আগুন কেমনে জ্বলবো আপনি আমার এখন? কথা সত্য না টুম্পা, একটু চুলায় আগুনটা জ্বালাই দিবি? আব্বা, আমি এখন আমার স্বামীর সাথে আছি, আমি এখন কোনো আপনারে সাহায্য করতে পারবো না, অপোজিশন প্রার্থী। ও, সেটা তো ভুলেই গেছিলাম। ঠিক আছে, লাগবো না। বুঝে হ্যাঁ, বুঝতে বুঝছে আগে কি ভাত রান্না করবি না তরকারি? আপনি যেটা পারেন আগে সেটা রান্না করেন। আমি তো কোনোটাই রান্না করতে পারি না। কোন কি? তবে চাচা, আমি ভাত রান্না করতে পারি, কিন্তু তরকারি তো রান্না করতে পারি না। তাহলে কি পারো খাইতে? জুলেখা, ও বউ, আমাকে তরকারি একটু তুমি রান্না করে দিবা? আপনি আমাকে বউ বলতেছেন কেন? বউ বইলে কোনো লাভ নাই। আপনি তো আমাদের অপোজিশন পার্টি। ভাত তরকারি রান্না তো দূরের কথা, আপনারা তো এক গ্লাস শরবত বানাইও খাওয়াইতে পারুম না, তাই না জামাই? চাচা, চাচি তো রান্না করে দিব না, এখন কি করবেন? যা পারিস রান্না কর, এটা খামো। ভাত না আমি রান্না করলাম, কিন্তু তেল মরিচ লবণ ছাড়া তো তরকারি রান্না করতে পারবো না। মরিচ কিনতে গেলে তো টাকা লাগে। তেল মরিচ লাগবে না, ওইটা তা রান্না কর। তেল মরিচ লবণ ছাড়া যদি রান্না করি তাহলে কি রান্না মজা হইব? রান্না মজা হইব না তো। ও, মজা হবে না না? ইয়ে জুলেখা, ওইখান থেকে একটু তেল মরিচ লবণ দিবা, একটু একটু। এ খবরদার, অপোজিশন পার্টিকে আমরা কিছু দেই না, জান। এখন বাকি তো দাও, খাতা লিখারি কো, আমি টাকা দিয়ে দিব না। বাকি তো আবার আপনারে, আপনি জীবনে বাকি টাকা কাউরে ফেরত দেন না, এই জন্য বাকিটা আপনারা দিব না। তাছাড়া অপোজিশন পার্টিকে আমরা বাকিও দেই না। কি বলেন আম্মা? লাগবে না, যেইটা আছে সেটা রান্না কর, ওইটা দিয়ে খামো। দেখাই দেবো আমি আজকা তেল মরিচ লবণ ছাড়া রান্না কেমনে সাদা দেখছি, দেখাই দিব। রান্না কর, রান্না কর। খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো, খান। তরকারি দেন, তরকারি দেন চাচা। আগুন উঠতেছে, দেখাই দিব, দেখাই দিব আজকা। বেশি করে দেন, একভাবে দেন। এই যে না, তুই আনছিলেন, আরে ধোয়া লাগবে না, তুই দেন দিয়ে পুরো দে। মজা রে আম্মা, বলো। আপনার গরুর মাংস রান্না এত মজা হয়েছে, এত মজা হয়েছে, মনে হচ্ছে আপনার হাতটা পর্যন্ত খায় বলাই। খাও বাবাজি, খাও। আর আমাকে এই সালুন কি কম মজা হয়েছে? হ্যাঁ, ও মনে হইতেছে একেবারে গামলা শুদ্ধ খাই ভালো। দাদা, কি হয়েছে চাচা? আপনি বমি করতেছেন কেন? রান্না কি বেশি স্বাদ হয়েছে? কিসের স্বাদ? মুখে দেওয়া যায় না, মনে হয় যেন 5-7 দিনের বাসি খাবার। এই খাবার মুখে দেওয়া যাবে না, নাহলে বমি করতে করতে আমার পেটের নাড়ি ভুড়ি সব বাইরে হয়ে যাইব। চাচা, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? না না, না খেয়ে থাকা যাবে না। জানাই আলাদা খেদিকে বুঝছি যে আমার দ্বারা আলাদা খাওয়া হবে না। হ্যাঁ, আমি তোমাদের সাথে খাই, আমার সাথে খাইতে দেবে এই গরু মাংস। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আপনার না করি কেমনে? খাইতে পারেন, কিন্তু প্রত্যেক বেলা খাওয়ানোর জন্য আপনার 120 টাকা করে দিতে হইব। দুপুরে 120, রাইতে 120, সকালে নাস্তায় খরচ কম, 60 টাকা দিয়েন।
সব মিলা প্রত্যেকদিন 300 টাকা করে দিলে আমার লোক খাইতে পারবেন। বিলটা ঠিক আছে না আম্মা? একদম ঠিক আছে বাবাজি। কি করতেছো তোমরা? আব্বা নিজের বাড়িতে খাওন খাইবো, তাও টাকা দিয়ে খাওন খাইবো? জামাইটা একদম ঠিক বলছে। আমরা তো তারা আলাদা করতে চাই নাই, সে তো নিজে নিজে আলাদা হয়েছে। এখন খাইতে গেলে প্রতিদিন ওই যে জামাইয়ের কথা মতো 300 টাকা করে দেওয়া লাগবে। আর না হলে নিজে রান্না নিজে খাইবো, পিওর খাবার খাইবো, পিওর খাবার। খাইবো আর বমি করবো।